ন্যাশনাল আইডি কার্ডের মধ্যে ভুল আছে, এটা এই সংশোধনের জন্য সরকার কেন আবার পাল্টা টাকা চাইবে? সরকারের কিছু ক্ষতিপূরণ দেওয়া উচিত, সরকার পাল্টা টাকা দেওয়া উচিত, আমি দ্বিমত করি না। কিন্তু ভুলটা আসলে সরকারের দিক থেকে হয়েছে না কোন দিক থেকে হয়েছে সেটা হয়তো সবসময় মানে ডিটারমাইন করা কঠিন। একটা জরিমানা সাধারণত কেন রাখা হয়, জরিমানা বা একটা ফি রাখা হয় যাতে মানুষ যারা কাজ করে তাদের যেন একটা সতর্কতা থাকে তারা যখন তথ্য দেয়। কিন্তু আমি এটা একমত, যদি এই পক্ষে হয় সেই রকম সতর্কতা আসলে এদিকেও থাকা দরকার আছে। এটাও একটা ভ্যালিড পয়েন্ট, আমি এটাও কনসিডার করি। আমার কাছে অনেকগুলো প্রমাণ আছে, এখানেও আছে, মানে আমাদের এই সচিবালয় বিটে ক্যামেরা পারসন এটিএন নিউজের একজন, তার সকল ডকুমেন্টসের জন্মস্থান হচ্ছে মানিকগঞ্জ, কিন্তু তার এনআইডি কার্ডের জন্মস্থান হচ্ছে কুমিল্লা। এই ভুলটা সরকারের ভুল, এটার কারণে সে কিন্তু 1 বছর ধরে দৌড়াচ্ছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। খুবই ভয়ঙ্কর ব্যাপার এবং এই জন্য স্টাডি আছে 50টা আমার কাছে। ফাইন, আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি। এটাই হচ্ছে সাংবাদিকতার কাজ, আপনি আমাকে তথ্য দিলেন, এটাই সাংবাদিকতার কাজ। এবং এই মানুষগুলো, আমি আপনার সাথে একমত, ওনারা ক্ষতিপূরণ পাওয়া উচিত, ওনারা ফি দিয়ে করা দূরেই থাকুক না কেন, ওনার যে হয়রানি হলো সব রকম ভাবে, আমি দ্বিমত করছি না। আমি খুব দ্রুত এই সমস্যাগুলো সমাধানের জন্য স্টেপ নেওয়ার চেষ্টা করি। থ্যাংক ইউ। ন্যাশনাল আইডি কার্ডের মধ্যে ভুল আছে, এটা এই সংশোধনের জন্য আমি নিজে প্রচুর রিকোয়েস্ট পেয়েছি, এটা একটু করিয়ে দেন, আমার এই সমস্যা আছে এবং অনেকগুলো জমে আছে এবং এর জন্য অনেক সমস্যা আছে। আমি আজকেই এটা নোট করছি, ভেরিফাই করব। 84,000 না, 84টাও যদি থাকে এগুলো ডিলেইড হওয়া উচিত না, মানুষের সার্ভিস যারা বিদেশে থাকে গট ইট। আমি একেবারে একমত, আমি এটা আজই এই ব্যাপারটা মাননীয় উপদেষ্টা